আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাবো যে একটা ফেসবুক পেজে কিভাবে লাইক নিয়ে আসতে পারি। আমরা যে কিভাবে লাইক নিয়ে আসবো তার একটি সরাসরি আজকে অ্যাড দেখাবো। আজকে লাইকেরটা দেখাবো, পরে আমি অন্য অ্যাড গুলো দেখাবো। আজকে দেখাবো যে আপনার ফেসবুক পেজে কিভাবে আপনি লাইক নিয়ে আসতে পারেন। আর এর জন্য আমরা জানি যে আগে থেকেই যে আমাদের একটা ফেসবুক পেজ লাগবে এবং একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে। তো আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা বিজনেস ম্যানেজার দিয়ে অ্যাড দিব। আর অবশ্যই আগে যদি কার্ড অ্যাড করা থাকে তাহলে আর কার্ড অ্যাড করা লাগবে না। আর যদি কার্ড অ্যাড করা না থাকে তখন আপনার কার্ডটা অ্যাড করে আগে নিতে পারেন, অথবা পরে অ্যাড দেওয়ার সময় দিলেও হয়ে যাবে। আচ্ছা, আপনি আপনার প্রথমে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকবেন। ঢোকার পরে আপনি এখানে ক্লিক করবেন। এরপরে এই যে অ্যাড ম্যানেজার আছে এখানে ক্লিক করবেন। আমি জাস্ট আজকে দেখাচ্ছি যে কিভাবে আপনি ফেসবুক পেজে লাইক দিবেন, এটা একটা অ্যাড দেখাবো। কিন্তু আমি পরের ক্লাসে সব বিস্তারিত দেখাবো, যে এখানে যে অবজেক্টগুলো আসবে এই অবজেক্টগুলো সম্পর্কে আমি সব বিস্তারিত পরে আবার দেখাবো। আজকে জাস্ট শুধু এতটুকুই দেখাবো যে আপনি কিভাবে পেজে লাইক দেওয়ার জন্য অ্যাড ক্রিয়েট করবেন। আর অ্যাডটা আমি আজকে এখানেই রান করব। এটা একটা আমার কাজও ছিল, সেজন্য এটা একবারই করে ফেলি। তো আমি আমার প্রথমে অ্যাডে চলে গেলাম। বিজনেস ম্যানেজার যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করে অ্যাড ম্যানেজার যাব। যাওয়ার পরে এই যে ক্রিয়েট আছে লেখা, যাদের নতুন আর কি আপনার এরকম অ্যাড ক্রিয়েট করা নেই, আমার এখানে অ্যাড ক্রিয়েট করা আছে। তারপর এখানে ক্রিয়েট আসে, এবং না থাকলেও আপনার এখানে ক্রিয়েট আসবে। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এরকম একটা আসবে। এখন দেখুন এখানে স্টার্ট, ওভার আর কন্টিনিউ, এটা আমার কেন আসছে? এটা আসছে এই কারণে, এটা আমার আগে তৈরি করা ছিল। আপনাদের এরকম আসবে না। আপনাদের যখন ওইটা ক্লিক করবেন তখন এরকম আসবে। আমি এখানের এই সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, তবে আজকে না, আগামী ক্লাসে। এখানে যে এই যে এক একটির কি কাজ, এগুলাকে বলা হয় অবজেক্ট। অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে উদ্দেশ্য, মানে আমি কোন উদ্দেশ্য নিয়ে এখানে আসছি যে আমরা অ্যাড দিব। এখন আমি উদ্দেশ্য নিয়ে আসছি কি, যে আমি ফেসবুক পেজে আমার কি দরকার, লাইক দরকার। আমি কিন্তু আমার ফেসবুক পেজে লাইক দেওয়ার জন্য আসছি, তাহলে উদ্দেশ্য আমার এইটা। এখন এই আমার ফেসবুক পেজে লাইক নেওয়ার জন্য কোন অবজেক্ট সিলেক্ট করতে হবে? সেজন্য আমাদের সিলেক্ট করতে হবে এঙ্গেজমেন্ট। আমি এগুলো কিন্তু সব পরে বিস্তারিত আপনাদের বলবো। এখন এজ এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট যাওয়ার পর নিচে খেয়াল করুন, এখানে আছে পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইকস, ইভেন্টস। আমি আগেই বলছি আমরা কিন্তু আসছি পেজে লাইক নেওয়ার জন্য, অবশ্যই তাহলে পেজ লাইকে আমরা ক্লিক করব। তাহলে এখানে আমি একটা নাম দিয়ে দিই, যে পিটিএল পেজ লাইক দিলাম। এটা যে কোনো একটা নাম দিলেই হবে, আপনার ইচ্ছে, নামের কোনো ফ্যাক্ট না। এরপরে আপনি কন্টিনিউ। অনেক সময় আপনাদের এটা অন করা থাকতে পারে এরকম, তো আপনি এটাকে আপাতত অফ করে দিবেন। এটা এই দুইটা অফই রাখবেন, যদি অন করা থাকে তারপর অফ করে দিবেন। এবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম আসবে। এখন এখান থেকে আপনি আর নাম দিয়ে দিতে পারেন, এগুলো কোনো ফ্যাক্ট না, এটা জাস্ট নেম, এটা কোনো কাজেরই না। এখানে আপনার নাম দিলেও হবে, আর নাম না দিলেও সমস্যা নেই। তো আমি আমার অনেকগুলো অ্যাড রান, এখন আমি কোন পেজের জন্য দিব সেই পেজটি আমরা অবশ্যই সিলেক্ট করবো। এখান থেকে আমি যে পেজের জন্য দিব সেই পেজটি আমি সিলেক্ট করে নেব। আমি হলো প্রিভালেন্ট টেকনোলজি লিমিটেড এর এই যে দিব। এবার আমাদের মেইন কাজ হলো এতটুকু। এখন খেয়াল করুন এখানে লেখা আছে, আমরা এগুলো এখন দেখবো না, আমরা দেখবো এই যে লোকেশন। আমরা প্রথমে লোকেশনটা এখানে সিলেক্ট করব। বাংলাদেশ থাকলে বাংলাদেশ থাকবে। আপনি যদি ইউএসএ বা অন্য কিছু দিতে চান জাস্ট এখানে টাইপ করলেই হবে। কারণ ইউনাইটেড আমি লিখলাম, ইউনাইটেড স্টেটস চলে আসছে। এখানে ক্লিক করলে এরকম লোকেশন গুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমি আমার একটা দিতে চাচ্ছি বাংলাদেশে, তাহলে আমি বাংলাদেশ সিলেক্ট করবো। এটাকে আমি
কেটে দিই। এখন পিপল লিভিং ইন দিস লোকেশন মানে বাংলাদেশে যারা বাস করে এরা এখানে ক্লিক করবেন। যদি আপনাদের এটা না থাকে অবশ্যই এটা দিয়ে নেবেন, অথবা আপনি এটাও দিতে পারেন, এই যে পিপল লিভিং মানে বাংলাদেশ মানে এখানে বাস করে এবং রিসেন্টলি ইন দিস লোকেশন মানে এবং যারা এই খুব তাড়াতাড়ি এখানে আসছে, তাহলে এখানে কিন্তু এটা উভয় মনে হয়। আর এটা দ্বারা বোঝানো হয় শুধু বাস করে। এখন আপনি যেটা দেন একটা দিলেই হবে, এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। এটা দ্বারা বোঝানো হয় যে রিসেন্টলি যারা এখানে আসছে আর অথবা আগে বসবাস করে। তাহলে আমি এটা দিলাম পিপল লিভিং ইন দিস লোকেশন। এই হলো আমার কান্ট্রি এবং লোকেশন সিলেক্ট করা। এবার আসি আমরা এইস। এখন আপনার পেজের উপর নির্ভর করে যে আপনার পেজ কোন ক্যাটাগরির। এখন আমাদের পেজটা হলো দেখা গেছে যে টেকনোলজি লিমিটেড মানে আইটি রিলেটেড প্রোডাক্ট। এখন আইটি রিলেটেড প্রোডাক্টের উপরে আপনার বয়সটা নির্ধারণ করতে দেবেন। তাহলে এখান থেকে আর দেওয়া আছে 18 থেকে 65+। তাহলে আমি এখান থেকে বয়সটা কমিয়ে দিই। ধরেন আমি বয়স দিব হলো কত, 45 দিই। এই যে 45 দিলাম। এবার জেন্ডার, যে আপনি আপনার একটা মেন ওম্যান সব জায়গায় নিতে চান, যেহেতু আপনি লাইকের জন্য করছেন তাহলে মেন ওম্যান দুইটাই দিতে পারেন। আর যদি আপনার পেজটা ধরেন ওম্যান ক্লোথিং অথবা মেন্স ক্লোথিং রিলেটেড হয় তখন আপনি মেন দেবেন, ওম্যান হলে ওম্যান। যেহেতু এটা টেকনোলজি, কারণ এই জিনিসটা ছেলে মেয়ে উভয়ই করতে পারে। এখানে আইটি রিলেটেড যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে ছেলে, তারপরে আমি যেহেতু এটা লাইক আনার জন্য করব সেজন্য আমি এটা ওয়ালই রাখলাম। এবার আসি আমরা এটা, এখানে কি লেখা আছে ডিটেইল টার্গেটিং মানে আপনি কি আপনার টার্গেটেড লোকদের লাইক চান নাকি যে আপনি এভারেজ চাই। আপনি যদি বলেন যে আমি বাংলাদেশের যত মানুষ আছে ওই সব মানুষের লাইক চাই, আর আপনি যদি বলেন যে আমি ইন্টারেস্ট, যেমন যারা আইটি রিলেটেড প্রোডাক্ট ইন্টারেস্ট আপনি তাদেরকে টার্গেট করতে চান, তাহলে অবশ্যই এখানে ক্রিয়েট করবেন, এডিটে ক্লিক করবেন। তাহলে আমরা প্রথমে এখানে যেহেতু এটা ইলেকট্রনিক জাতীয় প্রোডাক্ট, তাহলে আমরা জাস্ট সার্চ করি ইলেকট্রনিক্স। তাহলে এখান থেকে আমরা ইলেকট্রনিক্স সিলেক্ট করে দিলাম। এখন ইলেকট্রনিক্স এর মধ্যে কিন্তু যত ধরনের ইলেকট্রনিক্স আছে সবগুলোই কিন্তু পড়ে যায়। এমন না যে মাউস এগুলো বাদ পড়ে, ক্যামেরা মাউস যা আছে সবকিছুই কিন্তু এর মধ্যে চলে আসে। এরপরে আমরা একটা কাজ করতে পারি যে ইলেকট্রনিক্স দিলাম না, আচ্ছা আমাদের এখানে সাজেশন করে নাই, তাহলে আমরা একটা কাজ করি যে টেকনোলজি লিখি, এই যে দিলাম টেকনোলজি। আচ্ছা দেখুন একটা জিনিস খেয়াল করুন, ইলেকট্রনিক্স আর টেকনোলজি একই জিনিসের মধ্যে মানে এই দুইটা একই জিনিস। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখুন অনেক ধরনের ইন্টারেস্ট জাতীয় জিনিস, একটা আছে বিজনেস আর ইন্ডাস্ট্রি। অথবা আমি যদি এই ব্রাউজারে ক্লিক করি, এই যে ব্রাউজারে, তাহলে আমি দেখেন এখানে তিনটে অপশন পেয়ে যাব। একটা হলো ডেমোগ্রাফিক্স, একটা হলো ইন্টারেস্ট আর একটা বিহেভিয়ার্স। এখন এই জিনিসগুলো কি মূলত, ইন্টারেস্ট তো আমরা বুঝছি যে মানুষ যেসব জিনিসের প্রতি ইন্টারেস্ট, যেমন ধরেন এই যে অনেক মানুষ আছে, আমরা যেমন ফেসবুকে যখন দেখা গেছে আপনি যদি এখন ফেসবুকে কোনো একটা অ্যাড দেখছেন, যে টি শার্টের অ্যাড দেখছেন সাপোজ মনে করেন, আপনি যদি ওই টি শার্টের ভিতরে ক্লিক করে ঢুকেন এরপর দেখতে থাকবেন আপনার পরবর্তী সব আপনার নিউজ ফিডে টি শার্টই চলে আসছে। আপনি যদি কোনো ল্যাপটপের অ্যাডের ভিতরে ক্লিক করে ঢুকেন তখন আপনার দেখবেন যেরকম ল্যাপটপ, এগুলো হলো ইন্টারেস্ট। যেমন এখানে যদি আমি মাউসের এটা ধরি, এই বাম পাশে কি লেখা আছে খেয়াল করুন, এই যে বাম পাশে এখানে সাইজ অনেকগুলো দেওয়া আছে, ইন্টারেস্ট টেকনোলজি। ডিসক্রিপশনে কি বলা আছে, পিপল হু হ্যাভ এক্সপ্রেস অ্যান ইন্টারেস্ট ইন ইওর লাইক পেজ মানে টেকনোলজি রিলেটেড যে পেজগুলো লাইক দিবে, আপনি যখন এই অ্যাডটা ক্রিয়েট করবেন সেই সব মানুষের কাছে আপনার অ্যাডটাও চলে যাবে। এটা তার এগুলোই বোঝায়। ইলেকট্রনিক্সও সেম। এখন এখান থেকে আপনি যদি চান যে আমি এই বিজনেস আর ইন্ডাস্ট্রি একসাথে সব দিতে চাই তাহলে এখানে সিলেক্ট অল দিতে হবে। আর আপনি যদি চান এখান থেকে আপনি একটু ন্যারো করে দিবেন তাও পারেন। যেমন খেয়াল করুন আমি এখানে এই পাশে ক্লিক করলাম, অ্যাডভার্টাইজিং, এগ্রিকালচার অনেক কিছু আছে। এই যে বিজনেস, ধরেন আমি বিজনেসটা দিয়ে দিলাম, ধরেন একটা দিয়ে দিলাম, তাহলে এটা আমার অ্যাড হয়ে গেল।
এবার আমরা আবার ব্রাউজারে ক্লিক করি। এবার আসি ডেমোগ্রাফি জিনিসটা কি। ডেমোগ্রাফি জিনিসটা হলো যে আপনি, যেমন আমি বলি, আমাদের ফেসবুকে যেমন আমাদের বিভিন্ন ধরনের ইসে লেখা থাকে, যে কেউ যদি সিঙ্গেল হয় তখন সিঙ্গেল লেখা থাকে, মেরিড হইলে মেরিড লেখা থাকে, এবং কোন কলেজে পড়ে, এডুকেশন লেভেল, ধরেন কেউ গ্রাজুয়েট, কেউ হাই স্কুল, স্কুল, এরকম লেখা থাকে না? এগুলোই হলো মূলত ডেমোগ্রাফি। এবং কে কোন রিলেটেড কাজ করে এগুলো, যেমন আমি দেখেন এই রিলেশনশিপে যদি ক্লিক করি, তো দেখুন এখানে কিন্তু লেখা আছে, দেখছেন, এঙ্গেজ, ইন এ রিলেশনশিপ, ম্যারিড, এগুলাকে বলা হয় কি ডেমোগ্রাফি। এগুলো তো আর কেউ ইন্টারেস্ট না, এগুলো জাস্ট হলো কি আপনার প্রোফাইলে অথবা আপনার ফেসবুকে সেট আপ করা যার যার থাকবে তাদের কাছে এটি চলে যাবে। তো এটা হলো কি ডেমোগ্রাফি। এই এডুকেশন লেভেল, এরকম এডুকেশন লেভেল, এই যে ক্লিক করে দেখুন স্কুল, কলেজ, হাই স্কুল, যে জিনিসগুলো দেওয়া আছে এগুলোই হলো এগুলা। তাহলে আমরা ডেমোগ্রাফি জিনিসটা কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে যেগুলো সেট আপ করা থাকে ওইগুলা। আর ইন্টারেস্ট জিনিসটা হলো আপনি যে রিলেটেড প্রোডাক্ট গুলো দেখবেন, আপনার একটা যদি সেই রিলেটেড হয় তাহলে আমার একটাও কিন্তু আপনার কাছে এরকম চলে যাবে। এবার আসি বিহেভিয়ার, সেটা কি? বিহেভিয়ার সিস্টেমটা হলো, ধরেন এখানে এটা ধরেন একটা অ্যাড আমার, এখানে লেখা কি সেন্ট মেসেজ, এবং অনেক সময় আমরা লেখা অ্যাড দেখি যেখানে লেখা থাকে শপ নাও, লার্ন মোর, ওয়াচ মোর, অনেক কিছু লেখা থাকে না? যদি শপ নাও লেখা থাকে তখন আমরা ক্লিক করে ঢুকি, ক্লিক করে দেখি, যেমন দারাজের অ্যাড, বিভিন্ন ওয়ালটনের অ্যাড যদি থাকে তখন লেখা থাকে এখানে শপ নাও, সেই শপ নাওতে ক্লিক করে আমরা ওয়েবসাইটে চলে যাই। এই রিলেটেড সিস্টেম গুলো হলো বিহেভিয়ার। যেমন আমি এখানে একটা টাইপ করি, সাপোজ আমি একটা দেখাই, ধরুন বিহেভিয়ার্স গেলাম, এখান থেকে এই বিহেভিয়ার্স দিয়ে আপনি সবসময় একটা জিনিসই দিবেন, আর কোনো জিনিস দিবেন না। যখনই অ্যাড করবেন এটা অবশ্যই দিবেন। এই যে দেখুন এঙ্গেজ শপার্স, এখানে আমি মাউসের ক্লিকটা রাখলাম, বাম পাশে কি লেখাটা আসতেছে আপনারা একটু পড়েন। লেখা আছে যে পারচেজ বিহেভিয়ার, মানে মানুষ কোনো কিছু কেনার জন্য আগ্রহীতে যখন ক্লিক করে, পিপল হু হ্যাভ ক্লিকড অন দা কল টু অ্যাকশন, এগুলাকে বলা হয় কি কল টু অ্যাকশন, মানে কি সিটিএ, সংক্ষেপে বলে সিটিএ, যেটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। এই যে শপ নাও, এই যে সেন্ড মেসেজ, লার্ন মোর, এই যে দেখুন শপ নাও, সেন্ড মেসেজ, পোস্টে হতে হবে আর কি সবগুলা, লার্ন মোর এবং ওয়াচ এবং বিভিন্ন ধরনের যেগুলো দেওয়া থাকে, অফার, সাইন আপ, এগুলাকে বলা হয় সিটিএ বাটন, যার পুনরূপ হলো কল টু অ্যাকশন। তাহলে এই বাটন জাতীয় মানুষগুলা কিন্তু এগুলা অনেকে ক্লিক করে, এগুলা কোনো ঠিক নাই, যে কেউ ক্লিক করতে পারে। তাই আপনি যখনই কোনো অ্যাড ক্রিয়েট করবেন অবশ্যই আপনি এঙ্গেজ শপারটা অবশ্যই দিয়ে দেবেন, আর কিছু দেন আর না দেন এটা দিবেন। তাহলে খেয়াল করুন আমি কিন্তু দুই তিন জিনিসের দিনে দিয়ে দিলাম, একটা হলো কি এঙ্গেজ শপার দিলাম, একটা হলো ইলেকট্রনিক্স, আর হলো টেকনোলজি, আর হলো কি বিজনেস, এটা দিয়ে দিলাম। তাতে দেখুন আমার কিন্তু অনেক, এখানে 25-এর মতো দেখাচ্ছে, একক, দশক, শতক, শর্টস, অযুগ। আবার লাইক দেখাচ্ছে 2K, রিচ কত 75 থেকে 2,18,000। এখন আমি চাচ্ছি যে এই টার্গেটটা আরো কমায় নিয়ে আসবো, যে এত বেশি আমার লোকের দরকার নাই। তাহলে আমাদের কি করতে হবে, এখানে যে আমরা অডিয়েন্স গুলা সেট আপ করেছি এখান থেকে আমরা ন্যারো করব। ন্যারো মানে জিনিসটা কি? ধরেন আপনি একটা জিন্সের প্যান্ট কিনলেন, অনেক মোটা, এখন আপনাকে এটা কি করতে চান, দোকানে যান চাপাইতে। আমরা আগে যখন জামা কাপড় কিনতাম তখন চাপাইতাম, এক কথায় যেটাকে বলা হয় কি ন্যারো করা। ন্যারো করা মানে হলো ছোট করা। ন্যারো জিনিসটাই হলো কি মোটা আছে, মোটা জিনিসটাকে আপনি কমিয়ে চিকন করবেন। এখন ন্যারো করবো এই কারণে যে এখানে আমার অনেকগুলো জিনিস দেওয়া আছে, আপনার কি বলে যে অনেক টার্গেট, এত টার্গেট আমার দরকার নাই। ধরেন ন্যারোতে ক্লিক করলাম, এখন এখান থেকে আপনি খেয়াল করুন, আপনি জাস্ট এটাই আবার টাইপ করতে পারেন যে এঙ্গেজ শপার, এটাই টাইপ করি, এই যে এঙ্গেজ শপার দিলাম, দেখেন, দেখি আমাদের এখান থেকে কমে কিনা, তাহলে বুঝবো যে ন্যারো হয়। দেখুন আগে ছিল 25, এখন আসছে কত 4, দেখছেন একটাই ন্যারো কি দিছি তাতেই কিন্তু 4 এসে গেছে, মানে এখান থেকেও আমি আবার শর্টকাট করছি। এখন আপনি যদি চান যে ইলেকট্রনিক্স এর ভিতরে আপনি শুধু কি বিক্রি করতে চান, ধরেন ল্যাপটপ, এই যে ল্যাপটপ বিক্রি করতে চান, তাহলে এখানে ল্যাপটপ দিয়ে দেন। কারণ ইলেকট্রনিক্স এর মধ্যে ল্যাপটপটা কিন্তু যারা ইন্টারেস্ট তাদের কাছে আপনার একটা শো শো হয়ে যাবে।
তাহলে দেখুন এখন আবার কিন্তু অডিয়েন্সটা কি হয়ে গেল, একটু বেড়ে গেল আমাদের। তাহলে ধরেন আমরা আর কি চাচ্ছি, ধরেন কম্পিউটার দিলাম। এখনো অনেক কমে আসছে, এই যে দেখেন 20 চলে আসছে এখন। এরপরে আমরা দিলাম, আচ্ছা এখান থেকে আমরা এইটা না করে আমরা আর একটু করে দিই, এরকম করে যে ন্যারোয়ে ফার্দারে ক্লিক করে দিই, তাহলে সুবিধা হবে। ধরেন ল্যাপটপ দিলাম, ল্যাপটপ। এখন দেখুন অনেক কমে গেছে। এরপরে আমরা আবার ন্যারো করব, কি দেব, কম্পিউটার দিলাম। এখন দেখেন কিন্তু অনেক কিন্তু আস্তে আস্তে কমে আসছে, দেখছেন? মানে এটা হলো টার্গেটেড লাইকের জন্য। আর আপনি যদি আনলিমিটেড লাইক চান, তখন আপনি অডিয়েন্স গুলো বাড়িয়ে দিলেন। খেয়াল করুন কাটা কিন্তু আমার কমে না, কাটা কিন্তু ঠিকই আছে, মানে রেজাল্ট আমার অনেক ভালো আসবে। আমি অডিয়েন্স সুন্দর করে সাইজ করে নিয়ে আসতেছি। এরপর ধরেন আমি দিলাম ক্যামেরা, ক্যামেরাও তো ইলেকট্রনিক যন্ত্র, মানে ইলেকট্রনিক পণ্যের মধ্যে। তাহলে ক্যামেরা দিলাম। এখন দেখুন একবারে লো হয়ে গেছে, ন্যারো করতে করতে একবারে কি হয়ে গেছে, এমন ছোট হয়ে গেছে যে আমার কোনো রেজাল্টই নাই। কত আসছে, এই যে 1000 মাত্র। তাহলে আমি এটা অফ করে দিই, যে এটা আমার থাক। ল্যাপটপ কম্পিউটার দিলাম। আর হলো আর একটা জিনিস দিয়ে দিই, ধরেন কনসার্ন ইলেকট্রনিক দিয়ে দিই। কোয়ানসাম ইলেকট্রনিক্স হলো ওই যে মোবাইল ডিভাইস ডিভাইস জাতীয় যেগুলো আছে, এগুলো হলো কোয়ানসাম ইলেকট্রনিক্স। তো আপনার এই অডিয়েন্সটাই কিন্তু অ্যাডের মূল জিনিস, আর কোনো কিছুই না। আপনি যখন একটা যে কোনো অ্যাড তৈরি করবেন, আপনার এই অ্যাডের প্রধান জিনিসই হলো আপনার এই অডিয়েন্স রিসার্চ। আপনি যদি অডিয়েন্স সুন্দর করে রিসার্চ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ভালো ফলাফল আসবে না। আপনি ফেসবুকে যে অ্যাড দেন, আপনাকে এই অবশ্যই এতটুকু কাজ করতে হবে, বেশি আর কোনো কাজ নেই, এতটুকু কাজ করলে পারবে। তো আমি এটাই ধরুন রেখে দিলাম। আর একটা খেয়াল করবেন, এখানে আপনারা কখনোই ক্লিক করবেন না, এখানে এখানে কখনোই কি করবেন না, এটা এভাবেই থাকবে। এবার আসি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ যদি আপনি নাও দেন, তা কোনো সমস্যা নাই, দিলেও কোনো সমস্যা নাই, কারণ বাংলাদেশের কান্ট্রিতে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, এটা ফেসবুক এমনিতেই জানে। আর বাংলাদেশে যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাদের কিন্তু সবারই বাংলা লেখাই আছে। তাই আপনি যদি চান যে আমি দিব, তাহলে বেঙ্গলি দিলাম। এরপরে আপনি কি দিতে পারেন, ইংলিশ দিয়ে দিতে পারেন, কারণ এই দুইটা বাংলাদেশের সবারই আছে। ইংলিশ, ইংলিশ অল দিয়ে দেবেন, এই যে ইংলিশ অল। তাহলে আমাদের আর যদি এটা আমরা নাও দিই, তাহলে কোনো সমস্যা নাই, দিলেও সমস্যা নাই, ইচ্ছা। ধরেন আমি এটা কেটে দিলাম। এবার শো মোর অপশনে একটু ক্লিক করে দেখি কি আসে। কিছুই আসে না। এখানে দেখা আছে যে কি লেখা আছে, কানেকশন। এগুলো কিন্তু খেয়াল করতে হবে। এক্সক্লুড পিপল হু লাইক সিডিএম, মানে আমার এই একটা পেজ আছে সিডিএম, এই পেজে যারা লাইক দিছে অলরেডি, তাদের কাছে আমার এই অ্যাডটা শো করবে না। তাহলে আমি ইডেট, আমি ধরেন এই পেজের জন্য তো আর চাই না, আমি অ্যাড করতেছি হলো কোন পেজের জন্য, প্রিভালেন্টের জন্য। তাহলে আমি এই যে প্রিভালেন্ট টেকনোলজি লিমিটেড দিলাম। এবার আমি এই পাশে ক্লিক করে দেখি, এবার মানে হইলো যে প্রিভালেন্ট টেকনোলজি লিমিটেডে এর আগে যারা অ্যাড দিছে, মানে যারা লাইক দিছে, তারা লাইক দিবে না। তাহলে আমি কি করতে পারি, এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ, মানে কে তোমার পেজের আগে লাইক দিছে তাদেরকে বাদ দিতে চাও। অথবা দিতে পারে কি, ফ্রেন্ডস অফ পিপল হু লাইক ইউর পেজ, মানে আমার পেজে লাইক দিছে এমন যে মানুষগুলো আছে, তার বন্ধুদের কাছে অ্যাড গুলো যাবে। তো এরকম করবো না, ধরেন আমার পেজে লাইক আছে 100, এখন আমার ফ্রেন্ডের, এটা করলেও খারাপ হয় না, আমার ফ্রেন্ডের যত ফ্রেন্ড আছে সবার কাছে যাবে, ওই ফ্রেন্ডের আবার যারা আছে সবার কাছে যাবে, সবার কাছে এরকম যেতেই থাকবে। তো আপনি এগুলো এখান থেকে কি সিলেক্ট করে দিতে পারেন। আর সিলেক্ট যদি না করেন, তাহলেও আপনার কোনো সমস্যা নাই। সিলেক্ট না করলে হবে কি,
যারা লাইক দিয়েছে তাদের কাছেও পেজটা শো করবে যখন আপনি পূর্বর দিবেন, আর যারা লাইক দেয় নাই তাদের কাছেও শো করবেন। তাহলে ধরেন আমি এটা কেটে দিলাম সাপোজ, আপনি এখান থেকে চাইলে দিয়ে দিতে পারেন। এবার আসি আমাদের প্লেসমেন্ট। প্লেসমেন্ট সিস্টেম হলো কি, আপনি কি অ্যাপটা আপনার ফেসবুকে না ইনস্টাগ্রামে কোন জায়গায় রান করতে চান। ধরেন আপনি অ্যাডটাকে ফেসবুক ফেসবুকে শুধু ফেসবুকে রান করতে চান। যদি শুধু ফেসবুকে রান করতে চান তাহলে ম্যানুয়ালি করতে হবে। আর যদি আপনি ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক দুইটা জায়গায় করতে চান তাহলে সেখানে আপনাকে কি করতে হবে, এই যে অটোমেটিক প্লেসমেন্ট দিয়ে দিতে হবে। এখন আমি চাচ্ছি যে আমার এই অ্যাডটা, যেহেতু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, আমি চাচ্ছি যে শুধু ফেসবুকে দিব। তাহলে ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করব, এখান থেকে অটোমেটিক ফেসবুক হয়ে যাবে। আপনার এটা মেসেঞ্জারও যাবে না, অডিয়েন্স নেটওয়ার্কে যাবে না, ইনস্টাগ্রামও যাবে না। এখন যদি আপনি চান ফেসবুকের কোথায় কোথায় দিবেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন সবগুলো। যেহেতু এটা আমরা লাইকের জন্য করছি সেই জন্য এটা সিলেক্ট করা যাচ্ছে না। যখন আমরা অন্য অ্যাডগুলো ক্রিয়েট করব তখন অবশ্যই কিন্তু এটা দেখা যাবে। তাহলে সবাইকে বলি, আগে কিন্তু মেইন হলো এগুলা, যে আপনি কিভাবে অডিয়েন্স করবেন এবং অডিয়েন্স গুলাকে কিভাবে ন্যারো করবেন, এবং এই বয়স কিভাবে দেখবেন যে কোন বয়সটা দরকার, সেগুলো কিন্তু আমি এর আগে দেখিয়েছিলাম। যেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে খেয়াল করুন, এই যে অডিয়েন্স ইনসাইট, এখানে ক্লিক করেও কিন্তু আপনি বয়স এবং কারা ইন্টারেস্ট বেশি এখান থেকে আপনি কি দেখে নিতে পারেন। এগুলো আমি কিন্তু প্রথম ক্লাসে না দ্বিতীয় ক্লাসে দেখিয়েছিলাম। এবার আসি, তাহলে এতটুকু কাজ শেষ। এবার আমরা আসবো কিসে, এবার হলো আমাদের ম্যানুয়াল প্লেসমেন্ট শেষ। এখন এখান থেকে আরেকটা সিস্টেম এখানে আছে, এই শো মোর অপশনে ক্লিক করুন। আপনি কি আপনার অ্যাডটাকে কোন কোন ডিভাইসে কানেকশন করতে চান। যদি বলেন যে আমি শুধু মোবাইলে চাই, তাহলে এখান থেকে শুধু মোবাইল দিতে পারেন, এই যে অ্যান্ড্রয়েড ডিভাইস, আবার আইফোন আছে, অথবা ফিচার্স, অথবা আপনি যদি চান যে ওয়াল ডিভাইসে দিতে, যে কম্পিউটার পিসি ল্যাপটপ, তখন ওয়াল ডিভাইস দিবেন। এখন আপনি যদি এটা চান যে আপনার অ্যাডটা কখন চলবে, যখন আপনার কারো মোবাইলে ওয়াইফাই কানেকশন থাকবে তখন অ্যাডটা চলবে, তখন আপনি এখানে টিক দিয়ে দেবেন যে অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই। আর যদি আপনি এটাকে উঠাই দেন, টিক না দেন, তখন যাদের মোবাইলে নেট আছে তারাও দেখতে পারবে, যাদের মোবাইলে ওয়াইফাই আছে তারাও দেখতে পারবে। তাহলে এটা না দেওয়াই বেটার। এতটুকু গেল। এবার আসি আমরা ডেইলি বাজেট। তাহলে এখানে আমার ডেইলি বাজেট কত দেওয়া আছে, 5। তাহলে আমি ডেইলি বাজেট এখানে 3 দিলাম। ধরেন $3 দিয়ে আমি কি করব, রান করব। তাহলে এখন দেখুন তো আমার কত দেখাচ্ছে, যে 66 থেকে কত 190। আর ডেইলি রিচ হবে কত, 7K থেকে 20K, মানে আমার প্রায় 200-র মতো লাইক এসে যাবে এরকম। আর একটা জিনিস সবাই খেয়াল করবেন, আপনি যখনই যে কোনো অ্যাড চালু করবেন, এখান থেকে রান মাই অ্যাড সেট কন্টিনিউয়াস স্টার্ট টুডে, মানে আজকে থেকে অ্যাডটা শুরু হবে, সেই জিনিসটাই করবে। আর আপনি যদি চান যে আমি 5 দিন চালাবো, তাহলে সেট স্টার্টে ক্লিক করবেন, আজকের ডেট দিবেন, 5 দিন ডেট দেবেন। তবে আমি বলবো যে আপনি এটা দিয়ে সবসময় অ্যাড চালু করবেন। আপনি যখন অ্যাড চালু করবেন তখন আপনার এতে শো করবে, শো করার পরে আপনি ধরেন 3 দিন চালাবেন, 3 দিন পরে আপনি অ্যাডটাকে অফ করে দিবেন। এটা দিলে সুবিধা কি, ভালো রিচ এবং লাইক পাওয়া যায়। আর যদি টাইম সেট আপ করে দেন তখন ফেসবুক আপনাকে খুব ধীরে ধীরে রেজাল্টটা দিবে। তো আপনি এই সিস্টেমটা দিয়ে সবসময় অ্যাড দেবেন। আপনার 5 দিন হয়ে গেলে 5 দিন পরে আপনি অ্যাডটাকে কি করে দিবেন, অফ করে দিবেন। এবার যেটা আমরা বলেছিলাম, এই যে দেখুন, এই যে অডিয়েন্স ইনসাইট, এটা দেখিয়েছিলাম যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই যে বাংলাদেশে, এখানে বাংলাদেশ লিখবেন। এটা তারপরও আর একবার একটু দেখিয়ে দিই, বাংলাদেশ বা ঢাকা দিলাম। ঢাকার ভিতরে আমি এবার ইন্টারেস্টটা দিয়ে দেখি ইলেকট্রনিক। এই যে ধরুন ইলেকট্রনিক্স দিলাম। এখন এখানে খেয়াল করুন, 78% মেন, 22% ওম্যান। এবার নিচে দেখুন এডুকেশন লেভেল দেওয়া আছে, কার কত পার্সেন্ট। নিচে দেখুন আরো ইন সিওয়াল দেন, এখানে আপনার সব বিস্তারিত দেখা দেওয়া আছে। এগুলো দেখতে হবে, একা একা রিসার্চ করতে হবে সব। এর উপরে দেখুন কত লোক কি করবে, এগুলো দেখে নেবেন।
তাহলে আমাদের এখানে কিন্তু অনেক আসতেছে যে কত 7 থেকে 20 কে না। আচ্ছা, আমি আর একটু কাজ করি। আমাদের কিন্তু অ্যাড এর কাজ শেষ, এতটুকুই কাজ। এতটুকু কাজ আপনি যদি ভালো মতো করতে পারেন, তখন আপনার পেজে একটা ভালো লাইক নিয়ে আসছে। আমি কিন্তু এটা লাইকের জন্য করতে আছি। আপনার মূল কাজ হলো কি, এই যে এইটা সাজানো। ধরেন আমি ন্যারো গুলো বাদ দিয়ে দিতে চাচ্ছি, তাহলে এটাকে ক্লিক কেটে দিই। দেখি আমরা যে কিরকম আমাদের এডিটে আসতেছে। এটা বাদ দিয়ে দিলাম, যে আমাদের তখন লাইক কেমন কেমন আসে আর রিচ কেমন আসে। যদি আপনি এভারেজ লাইক চান, তখন দেখছেন পেজ কত দিচ্ছে, 110 থেকে 317। 11, এটা হলো এভারেজ, এটা কোনো টার্গেটেড লাইক আসবে না। তো আপনি যখন ক্যাম্পেইন করবেন, আপনার ক্লায়েন্ট যখন লাইক চাবে, তখন আপনি বলবেন যে হ্যাঁ আমি তোমার টার্গেটেড লাইক দিব, কোনো এত নাই, সন্দেহ নাই। তখন আপনি কি করবেন, এভারেজ দিয়ে দেবেন। এভারেজ দিয়ে দেবেন, কারণ ক্লায়েন্টের দরকার লাইক, তখন ক্লায়েন্টের অটোমেটিক লাইক হয়ে যাবে। ক্লায়েন্টের দরকার তো লাইক। আচ্ছা, আমি আর একটা জিনিস দেখি একটু। এখানেও ওই একই রকম 109 থেকে 305। এখানে অনেকগুলো আমি ন্যারো করে দিয়েছিলাম, মানে এটা হলো টার্গেটেড লাইকের জন্য। মানে এটা হলো আমার অডিয়েন্সটাকে সেভ করা ছিল। আমি জাস্ট আপনাদের দেখালাম যে আপনি কি করবেন। এই যে বাংলাদেশ ইন্টারেস্ট কি দিয়েছে, অনলাইন শপিং যারা কিনে, বিজনেস, ইলেকট্রনিক্স, টেকনোলজি আর এঙ্গেজ শপার। এর মধ্যে থেকে আমি আবার ন্যারো করে দিয়ে দিয়েছি অনলাইন শপিং, শুধু অনলাইনই যারা কেনে। এবার দেখেন, ট্যাবলেট কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, কম্পিউটার মনিটরস, কম্পিউটার প্রসেসর, কম্পিউটার সার্ভিস, টেলিভিশন, স্মার্টফোন এবং ক্যামেরা, কম্পিউটার কোম্পানি, বিজনেস অর, এগুলো আমি সব কি করছি, ন্যারো করে দিছি। এবং আরো একটা ন্যারো করছি যে ইন্টারেস্ট জাতীয়টা। তাহলে এখানেও কিন্তু আমাদের মোটামুটি কত, 300 যদি লাইক আসে, ধরেন আমি একটা যদি কতদিন চালাই, আপনার 5 দিন, তখন আপনি যখন 5 দিন চালাবেন, তখন কিন্তু আপনার কত, 3000, 2000 তো বেশি আসবেই। এখানে তো শো করে এটা, এর আরো বেশি লাইক আসবে আপনি যখন $3 দিয়ে করবেন। আর আপনি যদি চান যে, ধরেন আমি যে এগুলো একটু, এই যে এগুলা করে দেখি, যেগুলো আমি ন্যারো করছিলাম ওইগুলো আমি একটু বাদ দিয়ে দেখি, ন্যারো গুলো যে আমার কিরকম আসে লাইকের এটা, তাহলে ওই একই আসবে। তো ধরেন এখানে আমি আর একটা জিনিস দিয়ে দিই, সেটা হলো ক্যামেরা। ধরেন ক্যামেরাটা দিয়ে দিই, ক্যামেরা, এই যে ক্যামেরা, এটাও টেকনোলজি কনসার্ন ইলেকট্রনিক্স এর মধ্যে চলে আসে। আচ্ছা, এবার একটু আপডেট দিয়ে দেখি। দেখুন কিওয়ার্ড অ্যাড করছে ঠিকই, দেখি যে আমাদের লাইক এর সংখ্যা বাড়ে কিনা। একটি মাত্র বাড়ছে, 316। তাহলে আমার কিন্তু এখানে অডিয়েন্স অনেক হয়ে গেছে, 26। এত অডিয়েন্সের দরকার নাই। আমরা তাহলে আরো কি করতে পারি, এটাকে আমরা ন্যারো করি। তাহলে ন্যারো করার জন্য এখানে ন্যারো অডিয়েন্সে, এটা কিন্তু আমার আগে সেভ করা ছিল, এই জন্য দেখাচ্ছি আপনাদের, তো দেখালাম যে আপনারা কিরকম কি করবেন। এখানে আপনি সাজেশনে ক্লিক করতে পারেন। সাজেশনে ক্লিক করলে আপনার ন্যারো জিনিসটা চলে আসবে, যে কোনগুলা কোনগুলা দরকার। এখানে দেখুন অনেকগুলা কিন্তু চলে আসছে, দেখছেন। রিটেল যারা মানে এই মোটামুটি ব্যবসা করে তাদের জন্য ক্যামেরা, অথবা আপনি ধরেন এগুলো টাইপ করছেন, এখন আপনি ইন্টারেস্ট লোকগুলো খুঁজে পাচ্ছেন না, কোন কোন ইন্টারেস্ট গুলো দিবেন। তখন আপনি কি করবেন, এই যে সাজেশনে ক্লিক করবেন।
তখন আপনার এখানে দেখুন অনেকগুলা চলে আসে, দেখছেন? এই যে এখান থেকে আপনি সিলেক্ট করে দিলেই হবে। এই যে খেয়াল করুন, তাহলে আমার যেটা আছে ওটাই থাক। আমি হলো জাস্ট একটু ন্যারো করতে চাই, যেহেতু লাইকের জন্য দিচ্ছি। এটা হলো মূলত আপনি যখন কোন কাস্টমারের জন্য করবেন, টার্গেটেড একবারে কাস্টমার, তাদের জন্য হবে বেস্ট, বেটার এগুলো। এখন যেহেতু আমি লাইকের জন্য করছি, তাই তাও একটু ন্যারো করি। ধরেন এখানে বিজনেসে ক্লিক করলাম, এরপর আর কি আছে, আরেকটা দেখলাম যে, আচ্ছা আমাদের এটা হলো, আর কি দেওয়া যায় আপনার, ফায়ার। এখানে আমার ফায়ার সিস্টেমও আছে, তাই ফায়ারও দিয়ে দিই আমি। এরপরে আর দিতে পারি রিটেল দিতে পারি, অথবা ছোট বিজনেস, অথবা এই যে কনসার্ন ইলেকট্রনিক্স, সেটা দিয়ে দিই, যেহেতু ইলেকট্রনিক প্রোডাক্ট। তিনটা দিয়ে দিলাম। আর ন্যারোর জন্য আর একটা দিয়ে দিই, সাজেশনে ক্লিক করি, তাহলে চলে আসবে এঙ্গেজ শপার এবং ইলেকট্রনিক্স। এটাও ছোট করে দিই, আর এঙ্গেজ শপারটাও দিয়ে দিলাম, শপিং অ্যান্ড ফ্যাশন। তো দিয়ে দেখি আমরা। আচ্ছা ক্লোথিংটা বাদ দিয়ে দিই, যেহেতু আমাদের শপিং অ্যান্ড ফ্যাশন, এটাও বাদ দিয়ে দিই, এটা দরকার নাই। তাহলে ন্যারো ফার্দার সাজেশন, এখানে আসছে যে আইপি ক্যামেরা, মানে যারা আইপি ক্যামেরার প্রতি ইন্টারেস্ট, তারা ডিজিটাল ক্যামেরার প্রতি যারা ইন্টারেস্ট, তাহলে তাহলে ক্যামেরা দিই। যেহেতু আমরা আমাদের আমরা হলো এইটা মানে অ্যাডের জন্য দিব, লাইকের জন্য, যে ঈদ উল্লাহ সফর, কোরবানি ঈদে গ্যাস ডিরেক্টর, সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার ও কম্পিউটার অ্যাক্সেসরিজ, এই ধরনের। তাহলে এই ধরনের লোকদের কাছে যদি আমার অ্যাডটা যায় তখন সুবিধা। তাহলে আইপি ক্যামেরা, এবার দিতে পারি কি, কম্পিউটার দিয়ে দেখি, কম্পিউটার, কম্পিউটার মনিটর। এখন আমরা অনেকগুলো সিলেক্ট করছি জাস্ট আপনার দেখানোর জন্য, কিন্তু এখানে আপনার হবে কি, অনেকগুলোই কিন্তু আপনার অনেক কমে যাবে, একটু না। আচ্ছা কম্পিউটার মনিটরও দিয়ে দিই। আচ্ছা এবার সেভ করে একটু দেখি যে এবার অডিয়েন্সটা কিরকম আসে। এই দেখুন এবার কিন্তু আমাদের এটা একটু কমে গেছে অনেক, একটু না, এখানে দেখছেন কত আসছে। এই যে এবার টার্গেটেড লাইক গুলো আসবে এখানে, এই যে এত। এবং রিচ কিন্তু আমাদের ঠিকই ওই যে 11 কে থেকে, আগে ছিল 33 কে, এখন ওই 11 কে তে কিন্তু আছে 30 কে। আর হলো 102 থেকে 294টা কিন্তু লাইক হবে, মানে এরকম হবে। তাহলে এই ইন্টারেস্ট গুলো আমরা, আমাদের এটা লাইক করুক সেটা চাই। যেমন কি এখানে ক্যামেরা দিয়েছি, অনলাইন শপিং যারা করে, বিজনেস, ইলেকট্রনিক টেকনোলজি। এবার আরো এগুলো থেকে আবার অবশ্যই যেগুলো ম্যাচ করবে, ফায়ার দিয়ে দিচ্ছি, কনসার্ন। আচ্ছা এটাই থাক, আমরা এগুলা থেকে এগুলো সিলেক্ট করলাম। এবার আমরা কন্টিনিউতে যাব। এবার আমাদের অডিয়েন্স সব নিয়ে, এখন আমাদের এখান থেকে আমরা কন্টিনিউতে গেলাম। এখন আমরা কি করব, এখানে এখানে নাম দিয়ে দিতে পারি আবার, যে পিটিএল পেজ লাইক, দিলাম এটা। এবার এখান থেকে যদি আপনি চান যে পেজ করবেন, চেঞ্জ করবেন, তাও পারেন। এখন খেয়াল করুন, এখান থেকে আপনি কোনো পোস্ট সিলেক্ট করতে পারবেন না, এখান থেকে আপনার ইমেজ আপলোড করতে হবে। তাহলে এখন এখানে কিন্তু কোথাও আপলোডের সিস্টেম নাই, দেখতে পাচ্ছেন কোথাও আছে? এখানে কিন্তু কোনো জায়গায় আপলোডের সিস্টেম নাই, তাহলে আপনি কিভাবে দিবেন? প্রিভ্যালেন্ট টেকনোলজি লিখছে কিন্তু আসছে এটা। তাহলে আমরা কি করব, এই যে ক্লিয়ার ইমেজ, এখানে ক্লিক করব। এরপরে খেয়াল করুন, এখানে আছে অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়ায় ক্লিক করব। এরপরে অ্যাড ইমেজ, ভিডিও দিলে ভিডিও, ইমেজ দিলে ইমেজ। ভিডিও দিয়েও আপনি পেজ লাইক নিয়ে আসতে পারবেন। এবং এখন এখান থেকে আপনার নতুন ইমেজ আপলোডের জন্য কি করবেন, এই আপলোডে ক্লিক করবেন। আর যদি আগে আপনার ইমেজ কখনো আপলোড করা এখানে থাকে, তখন সেটা অটোমেটিক চলে আসবে।
তাহলে আমার ইমেজটা এখানে আপলোড করা আগে ছিল, আপনার নতুন ভাবে দিতে চাইলে এখানে আপলোডে ক্লিক করবেন। এরপর থেকে এগুলো পারবেন, এগুলো সহজ। আমি এটাকে ক্লিক করলাম, কন্টিনিউ দিলাম। এখন অনেক সময় আপনারা সাইজ নিয়ে কনফিউজ থাকেন যে আসলে এটার সাইজটা কেমন আসছে, নিচে দেখাবে, এই দেখুন তেমন একটা ভালো আসতেছে না। তো আপনি যদি চান এটাকে কি করবেন, এডিট করতে চান, তাহলে এখান থেকে এডিট করতে পারেন, কোনো সমস্যা নাই। এডিট ইমেজ, গ্রুপ করে দেবেন, অথবা এডিট ইমেজ দিলে চেঞ্জও করতে পারেন, গ্রুপও করতে পারেন। তো আমি চাচ্ছি যে এখানে দুই ভাবে শো করানো যাবে, একটা হলো এরকম সোজাসুজি স্কোয়ার যেটাকে বলা হয়, আর একটা হলো আয়তক্ষেত্রের মতো বা হরাইজন্টাল যেটাকে। তো আমি চাচ্ছি যে এটাকে আমি স্কোয়ার আকার নিব। দেখুন এখন এটাকে আমি একটু উপরে উঠাই দিই, তাহলে দেখুন এভাবে শো করবে। এই যে এটা শো করলেই আমার হবে, এই যেভাবেই একটা আসবে। এই যে এর চেয়ে আর লাগে না যে ঈদ উল্লাস অফার, এই কোরবানি ঈদে এত এত 18% ডিসকাউন্ট, আমার এটাই যথেষ্ট, এটাই কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তাহলে আমি সেভ দিয়ে দিলাম। আমি কিন্তু এই ড্রেসটা কিন্তু আগেই করা ছিল না, আমি কিন্তু এখানেই গ্রুপ করে নিলাম। এবার এখানে কিন্তু আপনার লেখা চলে আসবে, আপনি এখান থেকে ক্লিক করে আপনার লেখাটা কি করে দেবেন, চেঞ্জ করে দেবেন। তাহলে আমি ধরেন এই লেখাটা কম দিলে ভালো, তাহলে আমি এটাই নিয়ে আসি, মানে 120%-এর মতো, 120 ওয়ার্ডের মধ্যে দেওয়া উচিত। কিন্তু আমি তো যেহেতু চাচ্ছি যে লাইকের পাশাপাশি আমি কাস্টমারও চাচ্ছি, তাই আমি এই লেখাটা সম্পূর্ণ দিয়ে দিলাম যে পবিত্র ঈদুল আজহাকে ঈদ আল্লাহ নিয়াল্লাহ প্রিভেন্ট টেকনোলজি এত এত এত। এখন এটা কিভাবে শো করবে দেখুন, এই যে এখানে খেয়াল করুন, এই যে লাইক বাটন চলে আসছে, এই লাইক বাটন অনুযায়ী কি করবে, এটা শো করবে কিন্তু। তাহলে এই হলো আপনার একটা অ্যাড কিভাবে আপনি ক্রিয়েট করবেন। এখন আমি যদি এখানে কনফার্ম ক্লিক করি, তাহলে কিন্তু আমার অ্যাডটা কি হয়ে যাবে, চলে যাবে। মানে আমি যেভাবে দিছি, তাহলে আমি লেখাটা চাচ্ছি যে আর একটু ইন্টারেস্ট করতে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উল্লাস অফার নিয়ে এলো প্রিভেন্ট টেকনোলজি লিমিটেড, লাইক দিয়ে সাথে থাকুন, এটা আর বলা লাগবে না, এটাই থাক। তাহলে আমি এবার এই যে কনফার্মে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার একটা অটোমেটিক রান হয়ে যাচ্ছে। এখন আমি কনফার্ম দেওয়ার সাথে সাথে এরকম কেন আসছে, এর কারণ হলো আমার অ্যাকাউন্টে আগে থেকেই কার্ড অ্যাড করা ছিল। যাদের অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা নেই তাদের হলো এখানে কার্ড শো করবে, তখন আপনি কার্ডের নাম্বার দিবেন, আপনার সিকিউরিটি কোড আছে আর ডেট অফ দিয়ে হয়ে যাবে। এই যে দেখুন আমার অলরেডি দুইটা অ্যাড অ্যাক্টিভ করা আছে। এই যে দেখুন লাইকের জন্য যেটা যে পিটিএল পেজ লাগছে, রিভিউ জেনেছে 10 মিনিটের মধ্যে আমার এটা 12টার দিকে আর কি হবে, এটা পাবলিশ হবে। এখন আমি আপনাদের আজকে এত দেরিতে কেন দেখালাম, একটাই কারণ, সেটা হলো যে আপনারা যখন অ্যাড ক্রিয়েট করবেন, আমি আজকে যে টাইমে ক্লাস নিচ্ছি ঠিক এই টাইমেই প্রতিদিন অ্যাড ক্রিয়েট করবেন, এছাড়া অ্যাড ক্রিয়েট করবেন না। এই টাইমেই অ্যাড ক্রিয়েট করলে সুবিধাটা কি, আপনার অ্যাডটা 12টার দিকে পাবলিশড হবে, মানে কালকে পাবলিশড হবে, তখন আপনি কালকের দিনের পুরো লাইক এবং পুরো রিচটা আপনি পেয়ে যাবেন আপনার পেজে। আর আপনি যদি চান যে ঘুমাই ঠুমাই ওইটা আমি দুপুরবেলা করতে চাই, তখন আপনার অর্ধেক দিন শেষ, আপনার অর্ধেক দিনের রিচও কমে যাবে। তো আমি এখন দিয়ে দিলাম, আমার 12টার দিকে অ্যাডটা শুরু হবে, আমি কালকের পুরো দিনটা পেয়ে যাব। তো এরকমই আমরা একটা পেজে কিভাবে লাইক দিতে পারি, এবং আমরা পেজে লাইক দেওয়ার জন্য ইমেজের সাইজ আমি বলে দিয়েছিলাম যে ক্যানভায় আছে 1200x628, এই সাইজের ইমেজ বানিয়ে আপনি দিতে পারেন, ইন্টারেস্ট জাতীয় কিছু। তাহলে এটা কিন্তু আমার রিভিউতে চলে গেছে, মানে এখন অ্যাক্টিভ হলে আমার লাইক আসা শুরু করবে।